হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এ পর্বে ইংলিশ নিউজ পেপার এবং ইংলিশ কনভারসেশনে খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের একটা অংশ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। আমি এখানে যা বলবো তার গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে আসুন শুরু করা যাক অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের পর্বটা। কোনো কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন হয় তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যেমন আই রাইট এ লেটার, এখানে আই হলো কর্তা, এখানে কর্তা দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে। একই রকম ভাবে এটা যদি আমরা ঘুরাইয়া বলি, এটার অর্থটা চেঞ্জ হয় না, কিন্তু কর্ম দ্বারা সম্পন্ন হয় বোঝায়, তাহলেই তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। যেমন আই রাইট এ লেটার অ্যাক্টিভ ভয়েসের, প্যাসিভ ভয়েসের যদি আমরা করতে চাই তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি, অর্থাৎ আমার দ্বারা একটি চিঠি লেখা হয়। আমি একটি চিঠি লিখি এবং আমার দ্বারা চিঠি লেখা হয়। আক্ষরিক অর্থে দুটার তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু একটা প্রথমটা হলো অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়টা হলো প্যাসিভ ভয়েস। এটা ইংলিশ গ্রামারে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করি আপনারা উপভোগ করবেন। আমরা এখন গঠন প্রণালী দেখি। এই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস টেন্সের প্রতিটি স্টেপে প্রযোজ্য। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তদ্রূপ পাস্ট টেন্সের ক্ষেত্রেও পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ক্ষেত্রেও একই রকম। কাজেই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আপনাকে বুঝতে হলে আপনাকে টেন্স সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আমি ইতোমধ্যে টেন্সগুলো বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন পর্বে। আপনারা যদি এটা না শুনে থাকেন, অনুরোধ জানাচ্ছি ওই লেসনগুলো শুনে তারপর আপনি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটা স্টাডি করবেন। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করি। গঠন প্রণালী, প্রথমে হয় অবজেক্ট, তারপরে বসে এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার সাথে বাই, তারপরে সাবজেক্ট। গঠন প্রণালীটা একটু লেংদি, একটু বড়। আবার বলছি, অবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। ডিসপ্লেতে খেয়াল করুন। উদাহরণের মাধ্যমে একটু ফুটিয়ে তুলতে চেষ্টা করি। অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, আই সি এ ব্লাইন্ড ম্যান অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় একজন অন্ধ লোককে দেখি। এটার প্যাসিভ ভয়েস হলো এ ব্লাইন্ড ম্যান, এটা হলো অবজেক্ট, এটা আমরা সর্বপ্রথমে নিয়ে আসলাম। এ ব্লাইন্ড ম্যান ইজ সিন বাই মি অন দ্য স্ট্রিট। আরেকটা উদাহরণ খেয়াল করি। অ্যাক্টিভ ভয়েস হলো দ্য পুলিশ চেসেস এ থিফ, পুলিশ চোরকে তাড়া করে। তাহলে দ্য পুলিশ এই ক্ষেত্রে কর্তা, এ থিফ হলো অবজেক্ট। এই অবজেক্টটা আমরা প্রথমে নিয়ে আসব যদি আমরা প্যাসিভ ভয়েসে এটা রূপান্তর করতে চাই। তাহলে প্যাসিভ ভয়েসটা হবে এ থিফ ইজ চেজড, CHASED। চেজ হলো তাড়া করা, তার ইডি, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই দ্য পুলিশ,
এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের গঠন প্রণালী। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের গঠন প্রণালী নিয়ে আলোচনা করব। এটার গঠন প্রণালীটা হলো, প্রথমে হয় অবজেক্ট, তারপরে এম অথবা ইজ অথবা আর, তারপরে বসে বিইং, BEING, বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর সাবজেক্ট। খেয়াল করুন ডিসপ্লেতে আমি যে গঠন প্রণালীটা বললাম, ডিসপ্লেতে সুন্দর করে আমি তুলে ধরলাম। একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। যদি অ্যাক্টিভ ভয়েসে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, আই এম এক্সপ্রেসিং কনসার্ন ওভার দ্য ইনসিডেন্ট, আমি ঘটনার উদ্বেগ প্রকাশ করছি, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আমরা যদি এটা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে দ্য ইনসিডেন্ট, এটা হলো অবজেক্ট, এটা আমরা প্রথমে নিয়ে আসব। দ্য ইনসিডেন্ট ইজ বিইং এক্সপ্রেসড, এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। কনসার্ন ওভার বাই মি, প্যাসিভ ভয়েসের আলোচনা। তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস প্রয়োগ দেখি। প্রথমেই হলো গঠন প্রণালী, ডিসপ্লেতে খেয়াল করুন। অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর সাবজেক্ট। উদাহরণের মাধ্যমে আসি। I have composed a science fiction for the upcoming book fair. এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মাত্র কাজটা শেষ হয়েছে। হ্যাভ কম্পোজড, রচনা করিয়াছি। এ সায়েন্স ফিকশন, একটি সায়েন্সের কল্পকাহিনী। ফর দ্য আপকামিং, আসন্ন, আপকামিং অর্থাৎ আসন্ন, বুক ফেয়ার মানে মেলা। আমরা এটা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই তাহলে এ সায়েন্স ফিকশন, এটা হলো অবজেক্ট, এটা আমরা প্রথমে নিয়ে আসলাম। এ সায়েন্স ফিকশন হ্যাজ বিন কম্পোজড, এই কম্পোজড লাস্টে ইডি আছে, এটা হলো পাস্ট পার্টিসিপল। বাই মি ফর দ্য আপকামিং বুক ফেয়ার, এটা হলো প্যাসিভ ভয়েস এই সেন্টেন্সের। আরেকটা উদাহরণ খেয়াল করি। অ্যাক্টিভ ভয়েস, আমেরিকা হ্যাজ ইম্পোজড ইকোনমিক স্যাংশন এগেইনস্ট ইরান, আমেরিকা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ ইম্পোজড। এখানে একটা জিনিস বলে রাখি, IRAN, এটা আমেরিকাতে উচ্চারণ করা হয় আইরান, অন্যান্য কান্ট্রিতে বিশেষ করে ব্রিটেনে বা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে এটাকে উচ্চারণ করা হয় ইরান। যেহেতু আই আছে এখানে, আমেরিকান পিপুলরা এটা উচ্চারণ করে আইরান। তাহলে এইটার প্যাসিভ ভয়েসটা হলো আইরান, এই ক্ষেত্রে অবজেক্ট, সেটা আমরা প্রথমে নিয়ে আসলাম। আইরান হ্যাজ বিন ইম্পোজড, এই লাস্টে ইডি আছে, এটা হলো পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। ইম্পোজড ইকোনমিক স্যাংশন এগেইনস্ট বাই আমেরিকা। প্রনাউন্সিয়েশনটা খেয়াল করুন, ইকোনমি নট ইকোনমি, ইকোনমি, এটা আমেরিকান উচ্চারণে ইকোনমি উচ্চারণ করা হয়। তাহলে এই হলো প্যাসিভ ভয়েসের গঠন প্রণালী। পাস্ট টেন্সের ক্ষেত্রে অন্যরকম নিয়ম হয়, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এবং ফিউচার টেন্সের ক্ষেত্রেও অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের প্রয়োগ আছে। ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় আমি একটা পর্বে বিস্তারিত আলোচনা করছি না। আমি এখন নিউজ পেপার এবং কথোপকথনে খুব বহুল পরিচিত প্যাসিভ ভয়েসের কিছু উদাহরণ দিয়ে আলোচনা করি। ইট বিলিভস,
এটা বিশ্বাস করে, এটা বিশ্বাস করে। এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এটার প্যাসিভ ভয়েস হলো ইট ইজ বিলিভড। ইট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, বিলিভ হলো একটা ভার্ব, তার পাস্ট পার্টিসিপল, ইট ইজ বিলিভড। এটা বিশ্বাস করা হয়। এটা নিউজ পেপারে প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন। আরেকটা উদাহরণ দেখি, ইট নোস। এটার প্যাসিভ ভয়েস হলো ইট ইজ নোন। এটা জানা যায়। ইট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব ইজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটা উদাহরণ খেয়াল করি, ইট ইজ ওয়েল নোন। এটা সুপরিচিত। ইট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ওয়েল নোন। এই নোনটা হলো নো এর পাস্ট পার্টিসিপল। আরেকটা উদাহরণ দেখি, ইট ইজ অ্যালেজড। এটা নিউজ পেপারে খুবই প্রচলিত, অভিযোগ করা হয়। ইট ইজ, ইজ হলো একটা অক্সিলিয়ারি ভার্ব, অ্যালেজ মানে অভিযোগ করা, তার পাস্ট পার্টিসিপল অ্যালেজড। ইট হ্যাজ বিন এস্টাবলিশড রিজন অফ টেরর অ্যাক্রস দ্য কান্ট্রি। সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। ইট হ্যাজ বিন, তারপরে এস্টাবলিশড। এই এস্টাবলিশ হলো কায়েম করা অথবা প্রতিষ্ঠিত করা, তার ইডি অর্থাৎ পাস্ট পার্টিসিপল। রিজন অফ টেরর সন্ত্রাসের রাজত্ব, অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশে। এই হলো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস সুন্দরভাবে বুঝতে পারবেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অথবা আপনাদের উপদেশ আমি যদি জ্ঞাত হই, আমি খুব কৃতার্থ হব। পরিশেষে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করি। যদি ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।